ইখতারাকুমুল্লাহু লিসুহবাতি নবিয়িহি ওয়া লিইকামাতি দীনিহি। আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর নিজাম আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য এদেরকে স্বয়ং আল্লাহ তাআলা বাছাই করেছেন, স্বয়ং আল্লাহ তাআলা বাছাই করেছেন, স্বয়ং আল্লাহ তাআলা তাদেরকে বাছাই করেছেন, স্বয়ং আল্লাহ তাআলা তাদেরকে নির্বাচন করেছেন নবীজির সাহাবী হওয়ার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। এই জামাতের প্রশংসা শুধু আব্দুল্লাহ ইবনে মাসউদ করেন নাই, এই দলের প্রশংসা আল্লাহ পরওয়ারদিগারে আলম কোরআনে মাজিদের মধ্যে বর্ণনা করেছেন। সূরাতুল ফাতহের শেষ দিকে আল্লাহ পরওয়ারদিগারে আলম বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পরওয়ারদিগারে আলম বলেন মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল, মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে আল্লাহ পরওয়ারদিগারে আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সঙ্গীদের প্রশংসা করতে লাগলেন, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ পরওয়ারদিগারে আলম বলেন যারা মুহাম্মদুর রাসূলের সাথে ছিলেন, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে ছিলেন, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে ছিলেন, কোন সময় সাথে ছিলেন? প্রথম থেকে শেষ পর্যন্ত মক্কি জিন্দেগিও সাথে ছিলেন, মদনী জিন্দেগিও সাথে ছিলেন। পুরা নবুয়তের 23 বছর যারা পয়গম্বরের সঙ্গে ছিলেন, নবুয়তের 23 বছর পয়গম্বরের সঙ্গে ছিলেন, নবুয়তের 23 বছর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গ দিয়েছেন, নবুয়তের 23 বছর যারা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে বন্দিত্ব জীবন যাপন করেছেন, বয়কটের সময়কালে পয়গম্বরকে ছেড়ে যান নাই। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে যত দুঃসময় এসেছে ওরা পয়গম্বরকে একা থাকতে দেন নাই। যারা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সঙ্গে জিহাদের ময়দানে পর্যন্ত চলে গিয়েছেন, যত কঠিন সময় হোক না কেন কেউ পিছপা হন নাই, কেউ পিছপা হন নাই। বাতিলের রাস্তা নাই, লা ইলাহা ইল্লাল্লাহর মশাল যারা জ্বালিয়েছে সেই মোবারক দলের নাম হচ্ছে নবীর সাহাবায়ে কেরাম, ঠিক কি না? উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যে মানুষগুলোকে অনুসরণ করার কথা আমি বলছি, তোমাদেরকে সাজেস্ট করছি, যাদেরকে অনুসরণ করার জন্য তোমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছি, যাদেরকে অনুসরণ করার জন্য তোমাদেরকে উৎসাহিত করছি, যাদেরকে অনুসরণ করার জন্য। এদের পরিচয় হইল উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন ওই মানুষগুলোর পরিচয় হইল, কারো বাবার নাম বলেন নাই, কারো নাম বলেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যেই মানুষগুলোকে অনুসরণ করার কথা বলছি, যে মানুষদেরকে ফলো করার কথা বলছি, এদের পরিচয় হইল এরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের মুবারক জামাত। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন অনুসরণ করো কার? বলেন, আরো জোরে বলেন। এখন প্রশ্ন হইল ওনারা কি ইবাদের অবস্থায় মারা গেছে? আল্লাহ অন্যায়তে বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ পরওয়ারদিগারে আলম বলেন আল্লাহ এদের উপরে রাজি, ওই মানুষগুলো আল্লাহর উপরে রাজি। সুবহানাল্লাহ। তো কি বোঝা গেল? আল্লাহ রাজি মানে ইমানের হালত আল্লাহ তাআলা মুখ দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এরা আল্লাহর উপরে রাজি, আল্লাহ তাআলা এদের উপরে রাজি। ওটা তো কোরআনে মাজিদের একটা কথা, কোরআনে মাজিদ তো আল্লাহ তাআলার কালাম। আমার ভাইয়েরাম, এই দুনিয়াতে কিছু কিছু সিদ্ধান্ত নেওয়া হয় সাময়িক সময়ের জন্য, কিছু কিছু সিদ্ধান্ত নেওয়া হয় সাময়িক সময়ের জন্য, কিছু কিছু বক্তব্য বিভিন্ন অবস্থা দৃষ্টি দেওয়া হয়, কিছু কিছু বক্তব্য বিভিন্ন অবস্থা দৃষ্টি পেশ করা হয়। কিন্তু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআনে মাজিদ আল্লাহ তাআলা নাজিল করেছেন ওই কোরআন কার কালাম? আল্লাহ। বলেন কার কালাম? আল্লাহ তাআলা কতদিন থেকে দুনিয়াতে আছেন?
শুরুও নাই, বলেন শুরুও নাই। আল আজালিউল আবাদি, আল্লাহ তাআলার শুরুও নাই শেষও নাই। লাইসা ক্বাবলাহু শাইউন ওয়ালা বাদাহু শাই ওয়ালা ফাওকাহু শাইউন ওয়ালা তাহতাহু শাই। আল্লাহর আগেও কিছু নাই, আল্লাহর পরেও কিছু নাই, আল্লাহর উপরেও কিছু নাই, আল্লাহর নিচেও কিছু নাই। উনি আজালি, উনি শুরু থেকে আছেন, উনি এর আগেও আছেন, উনি শেষ পর্যন্ত, উনার শুরুও নাই শেষও নাই। আল আজালিউল আবাদি, যিনি আজালি যিনি আবাদি, এর মানে হইল কোরআনে মাজিদ তো কার কালাম? আল্লাহ তাআলার কালাম। আল্লাহর কালাম, আল্লাহ যেমন শুরু থেকে শেষ পর্যন্ত আছেন, আল্লাহর কালামও শুরু থেকে শেষ পর্যন্ত আছে। আল্লাহ যেমন শুরু থেকে শেষ পর্যন্ত, আল্লাহর কালামও শুরু থেকে শেষ পর্যন্ত। বিদায় আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ এদের উপরে রাজি, এরা আল্লাহর উপরে রাজি। এটা সাময়িক কোন সিদ্ধান্ত নাকি একদম পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সিদ্ধান্ত, যার অর্থ দাঁড়ায় আল্লাহ যতদিন থেকে আছেন, আল্লাহ যতদিন থাকবেন, শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ সাহাবায়ে কেরামের উপর সন্তুষ্ট হয়ে আছেন। আল্লাহ যে বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এটা আল্লাহ তাআলা একদম চিরস্থায়ী সমাধান দিয়েছেন। সাহাবায়ে কেরামের উপর কে সন্তুষ্ট? আল্লাহ। বলেন 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 জোরে বলেন, সাহাবায়ে কেরামের উপর কে সন্তুষ্ট? আল্লাহ সন্তুষ্ট। এই কথাটা তো আমরা একবারে ঢালাও ভাবে সমস্ত সাহাবায়ে কেরামের ব্যাপারে এই বক্তব্যটা আমরা শুনলাম যে আল্লাহ এদের উপর সন্তুষ্ট। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন এদেরকে অনুসরণ করবেন কেন? কারণ হইল কানু আফদালা হাদিহিল উম্মাম আবাররাহা কুলুবাম ওয়া আ'মাকাহা ইলমা ওয়া আকাল্লাহা তাকাল্লুফা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন সাহাবায়ে কেরামের অনেকগুলো গুণের মধ্য থেকে কয়েকটা গুণ উনি বর্ণনা করেছেন। খুব গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনেন, কাজে আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাহাবায়ে কেরামের প্রথম নম্বর গুণ হইল, প্রথম নম্বর বৈশিষ্ট্য হইল কানু আফদালা হাদিহিল উম্মাম, এই উম্মতে কিয়ামত পর্যন্ত যারা আসবেন সবার চেয়ে উত্তম দল এবং উত্তম জামাতের নাম হচ্ছে সাহাবায়ে কেরামের জামাত। দুই নম্বর গুণ উল্লেখ করেছেন ওয়া আবাররাহা কুলুবাম, দুই নম্বর গুণের কথা বলেছেন ওয়া আবাররাহা কুলুবাম, এদের অন্তর বড় নির্মল, এদের অন্তর বড় নির্মল, এদের অন্তরে কোনো কলুষতা নাই, এদের অন্তরে কোনো জ্যাম নাই, কোনো জঙ্গার নাই, এদের অন্তর বড় নির্মল, এদের অন্তর বড় পরিষ্কার। সাহাবায়ে কেরামের অন্তর বড় পরিষ্কার ছিল, এই জন্য সাহাবায়ে কেরামের বুক এবং মুখ সারা জীবন সমান ছিল। বুকে এক কথা মুখে এক কথা সাহাবায়ে কেরামের ছিল না, বুকে যা মুখে ওতাম, এতে দুনিয়া ইধর কা উদর হয়ে যায়, কোই মজাকা নেই। মনে যা আছে মুখেও তা আছে, এত নির্মল অন্তরের অধিকারী সাহাবায়ে কেরাম। কানু আফদালা হাদিহিল উম্মাম আবাররাহা কুলুবাম ওয়া আ'মাকাহা ইলমাম। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন কিয়ামত পর্যন্ত যারা দুনিয়াতে আসবেন সবচেয়ে বেশি গভীর জ্ঞানের অধিকারী যারা ছিলেন, এই জামাতের নাম হচ্ছে সাহাবায়ে কেরামের জামাত। ঠিক কি না? কিয়ামত পর্যন্ত যারা গভীর ইলমের গভীর জ্ঞানের অধিকারী, এই জামাতের নাম কি? সাহাবায়ে কেরামের জামাত। গেল কয়েকটা গুণ। এক নম্বর গুণ হইল আফদালা হাদিহিল উম্মাহ, এরা এই উম্মতের সর্বোৎকৃষ্ট। দুই নম্বর গুণ হইল আবাররাহা কুলুবা, এদের অন্তর একদম নির্মল, কোনো পেশ নাই, একদম সহজ সরল জীবন যাপন ছিল এদের। আল্লাহু আকবার। এরপরে তিন নম্বর গুণ বলছেন ওয়া আ'মাকাহা ইলমা, ইলমের ক্ষেত্রে বড় গভীর ইলমের অধিকারী ছিলেন। ৪ নম্বর গুণ বর্ণনা করছেন ওয়া আকাল্লাহা তাকাল্লুফা, এদের মধ্যে কোনো লৌকিকতা ছিল না, এদের মধ্যে কোনো ভনিতা ছিল না, এদের মধ্যে কোনো কৃত্রিমতা ছিল না, লোক দেখানোর জন্য কিছু করতেন না। যা মুখে তাই বুকে, যা মুখে তাই বুকে,
যা দেখান তাই ভিতরে, এমন না দেখান একটা আর ভিতরে আর একটা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ওয়া আকাল্লাহা তাকাল্লুফা, তাকাল্লুফ ছিল না, ভনিতা ছিল না, লৌকিকতা ছিল না, কৃত্রিমতা ছিল না, লোক দেখানোর কোনো মনোভাব ছিল না। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, সুতরাং এদের অনুসরণ করো, মনে রেখো এরা এমন এক জামাত, ইখতারাকুমুল্লাহ লিসুহবাতি নবিয়্যিহি ওয়া লিইকামাতি দীনি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, এই যে মানুষগুলো, যেই মানুষগুলো শোনার মানুষ, যে মানুষগুলোকে ইতিহাস শোনার মানুষ বলে, যে মানুষগুলোকে পৃথিবীর মানুষ গোল্ডেন ম্যান বলে, যে মানুষগুলো জাহিলিয়তের অতল গহ্বরে নিমজ্জিত ছিলেন, মূর্খতার সাগরে ডুবন্ত ছিলেন, যে মানুষগুলো মূর্খতার সাগরের মধ্যে, অজ্ঞতার সাগরের মধ্যে ডুবন্ত ছিলেন, কিন্তু সেই মানুষগুলো কোরআনের ছোঁয়াতে আসার পরে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্রব এবং সাহচর্য পাওয়ার পরে, সোহবত পাওয়ার পরে শোনার মানুষে রূপান্তরিত হয়ে গেলেন। এক একজন এক এক বৈশিষ্ট্যের অধিকারী, সব গুণ তো আল্লাহ তাআলা প্রত্যেকের মধ্যে বন্টন করে দিয়েছেন। আবার এক একজন এক একটা বৈশিষ্ট্যের অধিকারী, এক একটা বৈশিষ্ট্য এক একজনের মধ্যে উল্লেখযোগ্যভাবে বিদ্যমান ছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইখতারাকুমুল্লাহু লিসুহবাতি নবিয়্যিহি ওয়া লিইকামাতি দীনি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, এদের কপাল কেমন ছিল জানোনি? এদের কপাল কেমন ছিল জানোনি? যাদেরকে স্বয়ং আল্লাহ তার নবীর সাহাবী হওয়ার জন্য আল্লাহ নিজে বাছাই করেছেন। যাদেরকে সাহাবী হওয়ার জন্য কে বাছাই করেছেন? বলেন বলেন কে? আচ্ছা, এই কথাটার মধ্যে কত চমৎকার কথা, বিশ্লেষণ, ব্যাখ্যা, সৌন্দর্য রয়ে গেছে, ওইটা তো আমি বলে কয়ে শেষ করতে পারবো না। এদেরকে সাহাবী হওয়ার জন্য স্বয়ং কে বাছাই করেছেন? ইখতারাকুমুল্লাহু লিসুহবাতি নবিয়্যিহি ওয়া লিইকামাতি দীনিহি। আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর নিজাম আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য এদেরকে স্বয়ং আল্লাহ তাআলা বাছাই করেছেন। স্বয়ং আল্লাহ তাআলা বাছাই করেছেন। স্বয়ং আল্লাহ তাআলা তাদেরকে বাছাই করেছেন। স্বয়ং আল্লাহ তাআলা তাদেরকে নির্বাচন করেছেন নবীজির সাহাবী হওয়ার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। এই জামাতের প্রশংসা শুধু আব্দুল্লাহ ইবনে মাসউদ করেন নাই, এই দলের প্রশংসা আল্লাহ পরওয়ারদিগারে আলম কোরআনে মাজিদের মধ্যে বর্ণনা করেছেন। সূরাতুল ফাতহের শেষ দিকে আল্লাহ পরওয়ারদিগারে আলম বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পরওয়ারদিগারে আলম বলেন, মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল, মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে আল্লাহ পরওয়ারদিগারে আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সঙ্গীদের প্রশংসা করতে লাগলেন। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ পরওয়ারদিগারে আলম বলেন, যারা মুহাম্মদুর রাসূলের সাথে ছিলেন, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে ছিলেন, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে ছিলেন, কোন সময় সাথে ছিলেন? প্রথম থেকে শেষ পর্যন্ত মক্কি জিন্দেগিও সাথে ছিলেন, মদনী জিন্দেগিও সাথে ছিলেন। পুরা নবুয়তের 23 বছর যারা পয়গম্বরের সঙ্গে ছিলেন, নবুয়তের 23 বছর পয়গম্বরের সঙ্গে ছিলেন, নবুয়তের 23 বছর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালামকে সঙ্গ দিয়েছেন। নবুয়তের 23 বছর যারা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালামের সঙ্গে বন্দিত্ব জীবন যাপন করেছেন, বয়কটের সময়কালে পয়গম্বরকে ছেড়ে যান নাই। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালামের জীবনে যত দুঃসময় এসেছে, ওরা পয়গম্বরকে একা থাকতে দেন নাই। যারা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালামের সঙ্গে সঙ্গে জিহাদের ময়দানে পর্যন্ত চলে গিয়েছেন, যত কঠিন সময় হোক না কেন, কেউ পিছপা হন নাই, কেউ পিছপা হন নাই। বাতিলের রাস্তা নাই, লা ইলাহা ইল্লাল্লাহর মশাল যারা জ্বালিয়েছে, সেই মোবারক দলের নাম হচ্ছে নবীর সাহাবায়ে কেরাম। ঠিক কিনা?
ছেলের আস্তানায় লা ইলাহা ইল্লাল্লাহর মশাল তো তারাই প্রজ্বলিত করলেন, তারাই তো জ্বালাইলেন। এই জামাতের নাম, এই দলের নাম নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম। মেরে মুহতারাম হাজিরিনে কেরাম, আসেন যেই কথাটা বলতে চাই, এদের গুণ আল্লাহ নিজে বর্ণনা করছেন। একটা গুণ আল্লাহ নিজে বর্ণনা করলেন, ওয়াল্লাযীনা মাআহু, যারা নবীজির সাথে ছিলেন, যারা নবীজির সঙ্গে ছিলেন। নবীজির সঙ্গে কখন ছিলেন? বলে পুরা নবুয়তের 23 বছর যারা নবীজির সঙ্গে ছিলেন, মক্কি জিন্দেগিতেও ছিলেন, মদনী জিন্দেগিতেও ছিলেন, যারা মদিনাতুল মুনাওয়ারায় পয়গম্বরকে স্থান দিলেন। আল্লাযীনা তাবাওয়াউদ দার ওয়াল ঈমান, যারা এদেরকে স্থান দিলেন, যারা ঈমানকে স্থান দিলেন, ঈমানকে অ্যাড্রেস দিলেন, ঈমানকে ঠিকানা দিলেন। ঈমান কই? বলে ঈমান মদিনাতুল মুনাওয়ারায় আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ঈমানের মেহনত করলেন। আল্লাহ তাআলা মানুষদেরকে তৈরি করে দিলেন। বদরের যুদ্ধ সংগঠিত হইল। আল্লাহ পরবর্তীকারে আলম সেই যুদ্ধে মুসলমানদেরকে আল্লাহ পৌঁছায়া দিলেন। ওরা যুদ্ধ করলেন, কঠিন সময় ছিল, অস্ত্র শস্ত্র সরঞ্জামাদি তেমন কিছু ছিল না, সৈন্যবাহিনীও তো তাদের তুলনায় একদম কম ছিল। উহুদের যুদ্ধ হলো, সেই যুদ্ধেও আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে দিয়ে যুদ্ধ করালেন। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল ওয়াকিয়াতুর রাজি সংগঠিত হইল, সেখানেও সাহাবায়ে কেরাম জানবাজির পরিচয় দিলেন। এরপরে সংগঠিত হইল গজওয়ে আহজাবের মতো যুদ্ধ, সেখানেও সাহাবায়ে কেরাম জানবাজি প্রদর্শন করলেন। গজওয়ে বনিল মুস্তলিক সংগঠিত হইল, সেখানেও সাহাবায়ে কেরাম নিজের জীবন উৎসর্গ করলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খয়বরের যুদ্ধে সাহাবায়ে কেরাম জীবন বাজি রেখে যুদ্ধ করলেন। হুনাইনের যুদ্ধ করলেন। তায়েফের যুদ্ধে সেখানেও অংশগ্রহণ করলেন। তাবুকের যুদ্ধে এত কঠিন পরিস্থিতিতে সাহাবায়ে কেরাম সেখানেও গেলেন। এই পুরা জিন্দেগিতে যারা নবীর সঙ্গে ছিল, অথবা আল্লাহ তাআলা বলছেন যারা হুদায়বিয়ার সন্ধির সময় নবীজির সঙ্গে ছিল। সুবহানাল্লাহ, কথাটা বুঝে এসেছে এখন? আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ পরমাত্মা আলম বলেন যারা পয়গম্বরের সঙ্গী ছিলেন, যারা পয়গম্বরের সাথে ছিলেন, এদের গুণকীর্তন আল্লাহ করছেন, এদের প্রশংসা আল্লাহ তাআলা নিজে করছেন। সাহাবীদের প্রশংসা স্বয়ং কার ভাষায়? আল্লাহ বলেন। বড় কৃপণতা দেখাইলেন, বড় কার্পণ্য করলেন, কার ভাষায়? কি বলছেন আল্লাহ? ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহ বলছেন যারা নবীদের সঙ্গে ছিল এরা কাফিরদের বিরুদ্ধে, অমুসলিমদের বিরুদ্ধে ওই সময় তো মনে করেন এরাও সব সময় আক্রমণাত্মক যুদ্ধে লিপ্ত থাকতো, মদিনার উপর চড়াও করত, মদিনার উপর আক্রমণ করত। নবীজির সাহাবায়ে কেরামের অবস্থাটা কেমন ছিল? এরা যখন আক্রমণ করার জন্য আসতো, ওনারা এদেরকে ছাড় দিতেন না, জীবন বাজি রেখে যুদ্ধ করতেন। এক নম্বর। দুই নম্বর গুণ বলেছেন রুহামাউ বাইনাহুম, পারস্পরিক এদের মিল মোহব্বতের কোনো তুলনা ছিল না। এত মিল মোহব্বত সুবহানাল্লাহ, যেটার কোনো দৃষ্টান্ত নাই, কোনো নাজির নাই। এটা দুই নম্বর গুণ, স্বয়ং আল্লাহ বর্ণনা করছেন। এরপরে আল্লাহ বলেন শুধু এরা অপরের প্রতি এমন মানে ছাড় না দেওয়ার জন্য মনোভাব পোষণ করতেন এমন না, শুধু আপসের মধ্যে মহব্বত ছিল এমন না। আল্লাহ বলছেন এরা ইবাদত করতেন। কি পরিমাণ ইবাদত করতেন? তারাহুম রুকআন সুজদা, আপনি দেখবেন এরা রুকু অবস্থায় আছে, সিজদা অবস্থায় আছে, কোন সময় রুকু করছে, কোন সময় সিজদা করছে, মানে নামাজরত আছে, নামাজ আদায় করছে। এবার মনে প্রশ্ন জাগতে পারে নামাজ মনে হয় লোক দেখানোর জন্য এরা আদায় করছে। আল্লাহ বলেন না না, মানুষের নিয়তের উপর হামলা করো না, মানুষের নিয়তের উপর হামলা করো না। আমাদের সমাজের মানুষ সর্বপ্রথম মানুষের নিয়তের উপর হামলা করে বসে, করে না? বেশি দিলেই কইব লোক দেখাই তো দিছে, মাতুন না। কম দিলে কইব তোমার ইটার লাগে আল্লাহ ঠেকছ, মাতুন না। ইজাতের দুমুখী মানুষ সমাজে নাই। আরে নবীজি বলছেন বুখারী শরীফের কিতাব যাকাতের মধ্যে ইমাম বুখারী riwayat আনছেন, সাহাবায়ে কেরাম কেউ বেশি নিয়ে আসছেন, ওরে দেখো লোক দেখানোর জন্য আছে, কেউ কম নিয়ে আসছেন, দেখো তোমার ওইটার জন্য আল্লাহ ঠেকছেন মনে হয়। এখন কই যাইতো ইজাতের মানুষ কি সমাজে নাই?
আছে। এই সব লাইনের মানুষ সমাজে আছে। তো এখন মানুষ তো নিয়তের উপর হামলা করে বসে। কেউ মনে করেন কুরবানির সময় ভালো একটা গরু কিনলো, কুরবানির নিয়ত সহি নিয়ত, ওটা কেবল লোক দেখে তো করে কইছে। তোমারে কে কইছে? তোমারে কইছে কেন? এই যে লোক দেখানোর জন্য করলো, তোমাকে বলছে কে? কেউ বলছে তোমাকে? তো তুমি কেন হামলা করলা তার নিয়তের উপর? তুমি তার নিয়তের উপর হামলার রাইট তোমাকে কে দিল? তুমি তার নিয়ত জানো? তো হামলা করে বসলে। এজন্য কারণ নিয়তের উপর হামলা করিয়েন না। লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তার তো নিয়তই বুঝবে আল্লাহর কাছে, তো সে জানে তার কি নিয়ত আছে। এজন্য নিয়তের উপর হামলা করিয়েন না। মানুষ তার নিয়তের মাধ্যমে ছোট্ট ছোট্ট আমল পর্যন্ত পাহাড়ের সমান হয়ে যায়, শুধু নিয়তের কারণে। আসেন, আল্লাহ বলেন এরা সহি নিয়তে আমল করে। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। কেন আমল করে? কেন রুকু করে? কেন সিজদা করে? কেন নামাজ পড়ে? কেন রুকু করে? কেন সিজদা করে? কেন আল্লাহর সামনে মাথা নত করে, মস্তক অবনত করে? কেন মাথা ঝুঁকায়? আল্লাহ বলেন ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এরা যে নামাজ পড়ে, রুকু করে, সিজদা করে, এর একমাত্র কারণ হইল ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এরা আল্লাহর অনুগ্রহ চায় এবং মহান আল্লাহকে, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করতে চায়। সুবহানাল্লাহ। আরে নিয়ত বোঝা গেল তো? এখন কোন গড়মিল আছে? আল্লাহ বলছেন এদের নিয়ত কি? কারে সন্তুষ্ট করতে চায়? সাহাবায়ে কেরামের কথা আল্লাহ বলছেন। এরপর আল্লাহ বলছেন এদেরকে চিনবেন কেমনে? সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ বলেন এদের চেহারার দিকে তাকাইবা, এদের চেহারার মধ্যে তুমি সিজদার নিশানা দেখতে পারবে। সুবহানাল্লাহ। অন্যরকম এক চমক আর নূর আপনি অনুভব করবেন। চেহারার মধ্যে নূর আছে, তবে নূর বুঝার জন্য তো যিনি বুঝবেন তারও তো নূর থাকার দরকার। রোগাক্রান্ত অন্তর যদি হয় তাহলে নূর দেখবেন না। জ্বর উঠলে মধু অতিতা লাগে। জ্বর উঠলে কি মধু, এর মানে মধু তিতাই তো, জিহ্বাই সমস্যা। সুতরাং চেহারার মধ্যে নূর আছে কিনা ওটা দেখার জন্য তো প্রথমে অন্তর সুস্থ থাকার দরকার, ঠিক না বেঠিক? অন্তর যদি সুস্থ থাকে তবেই না আপনি তাদের চেহারার মধ্যে যে নূর আছে ওইটা দেখতে পারবেন। হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পরওয়ারদিগারে আলম কিয়ামতের কঠিন ময়দানে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজের কর্তৃত্ব দিবেন। যে হাউজকে হাউজে কাউসার বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া রাসূল, হে উম্মত, তোমরা কিয়ামতের দিন আসবে হাউজে কাউসারের সামনে। আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে চিনবেন কেমনে? আল্লাহ রাসূল বলেন আরে তোমরা আসবে, অন্যরাও আসবে, কিন্তু আমি কি করব জানো? যেভাবে কেউ ঘাস ফলায় আর ঘাস ফলানোর পরে তার উটগুলোকেই শুধু এই জায়গায় ঘাস খাওয়ায়, অথবা তার গরুকেই শুধু ঢুকতে দেয়, অন্য কারো গরুকে ঢুকতে দেয় না। আল্লাহর রাসূল বলেন আযুবু কামা ইয়াযুবুর রাজুলু ইবিলাহু আন গায়রিহি। আল্লাহর রাসূল ইবিলা গায়রিহি আন ইবিলিহি। নবীজি বলেন যেভাবে কোনো ব্যক্তি তার চারণভূমিতে নিজের গরু ছাড়া অন্য কোনো কারো গরুকে ঘাস খেতে দেয় না, দূরে সরায় দেয়, ভাগায় দেয়। আল্লাহর রাসূল বলছেন ঠিক এইভাবে আমি শুধু আমার উম্মতকে হাউজে কাউসারের কাছে আসতে দিব, অন্য কাউকে আমি ঢুকতে দিব না। সাহাবায়ে কেরাম বলেন তো আপনি চিনবেন কেমনে? আমরা আজকে 2025-এর 21শে সেপ্টেম্বরের মানুষ।
এই মানুষগুলোকে রাসূল চিনবেন কেমনে? আচ্ছা, আপনি সাহাবায়ে কেরামদেরকে তো চিনে ফেলবেন, আবু বকরকে তো চিনবেনই, উমরকে তো চিনবেনই, উসমানকেও তো চিনবেন, আলী মুর্তদাওকে তো চিনবেন, আমাদেরকে চিনবেন কেমনে? আপনার উম্মতকে আপনি চিনবেন কেমনে? আল্লাহর রাসূল বলেন, আমি এদেরকে চিনব উজুর প্রভাবের মাধ্যমে। এরা যে উজু পড়তো, এই উজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো চমকাতে থাকবে। আল্লাহর রাসূল বলেন, ওই উজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো চমকানোর কারণে আমি এদেরকে চিনে ফেলবো, এরা আমি নবীর উম্মত, এরা আমি নবীর উম্মত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইভাবে আমি তাদেরকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো। তো চিনার একটা মাধ্যম হইল উজুর অঙ্গ প্রত্যঙ্গ চমকাতে থাকবে, এর মাধ্যমে চিনবেন। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি চায় তাহলে তার উজুর অঙ্গ প্রত্যঙ্গ যেন একটু বাড়ায়, যাতে করে বেশি অংশ আলোকিত হয়। রাসূলে কই খালি গিয়াই এমনি এমনি কইরো, কতটুকু? পুরা চেহারা, ঠিক আছে? মাথা মাসে কতটুকু? বলে বলছে তো 4 ভাগের 1 ভাগ, তো করো, এতটুকুই চমকাইবো, বাকি অংশ চমকাইতো না। আর পুরা মাথা যদি মাসা করেন তো পুরা মাথা চমকাতে থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি চাও তাহলে তোমার ওই চমকানোর জায়গাটা বাড়ায় দিও। মানে কি করো? বেশি উজু পড়ো, বেশি উজু পড়ো, বেশি উজু পড়ো, বেশি জায়গায় তুমি পানি লাগাও, বেশি জায়গায় আবার এমন ভাবে এই জায়গা পর্যন্ত নিয়ে আইসেন না, বাস মোটামুটি কোনো জায়গায় যেন শুকনা না থাকে। পাও দৌত করার সময় গুড়ালি মুড়ালি যা আছে সব যেন সুন্দরভাবে দৌত করা হয়। কিয়ামতের দিন এই অঙ্গ প্রত্যঙ্গ চমকাইতে থাকবে। এইবার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরামে যারা এদের চেহারার মধ্যে কিসের প্রভাব? সিজদার প্রভাব, সিজদার প্রভাব। সীমাকুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, এদের চেহারার মধ্যে সিজদার প্রভাব আছে। সিজদার প্রভাব কেমনে বুঝবেন? হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাসুরাত সালাতুহু বিল-লাইল হাসুনা ওয়াজহুহু বিন-নাহার। আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ যদি রাত্রি বেলা বেশি নামাজ পড়ে, দিনের বেলা তার চেহারা সুন্দর হয়। কি হয়? রাত্রি বেলা বেশি নামাজ পড়লে দিনের বেলা চেহারা সুন্দর হয়। এখন একদিন ওই তাহাজ্জুদ 2 রাকাত আর 4 রাকাত পড়িয়া বাদরটের সকালে আনা লইয়া বইরিও। রাসূলুল্লাহ বলছেন, মান কাসুরা সালাতুহু বিল-লাইল হাসুনা ওয়াজহুহু বিন-নাহার। রাত্রি বেলা নামাজ বেশি হলে দিনের বেলা কি হয়? চেহারা সুন্দর হয়। এখন এক ব্যক্তি কইছে, দেখি সুন্দর হইছে না, ওইটা আপনি বুঝবেন না, ওইটা বুঝবে অন্য কেউ। চেহারার মধ্যে নূর থাকবে, নূর থাকবে, নূর থাকবে, চমক থাকবে। মান কাসুরাত সালাতুহু বিল-লাইল হাসুনা ওয়াজহুহু বিন-নাহার। এই আয়াতের মাধ্যমে মূলত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন, এরা যে আল্লাহর পাগল এর প্রমাণ হইল এদের অন্তর যে তাকওয়া পরহেজগারিতে ভরপুর, এর প্রমাণ হইল এদের বাহিরের অংশেও তাকওয়া পরহেজগারির প্রভাব রয়ে গেছে। মনে করেন এই যে চায়ের কাপ, এই চায়ের কাপে যদি পুরোটা কাপ ভরে যায় তাহলে কাপের বাহিরে চা পড়লে দাগ লাগে কিনা? দাগ লাগলে কি বোঝা যায়? শুধু ছিলই না, ভরা ছিল, ভরা ছিল, ওইটা বাইয়া বাইয়া পড়ছে আমরার ভাষায়। তো ঠিক তেমনি ভাবে সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, সাহাবায়ে কেরামের অন্তরে তাকওয়া পরহেজগারি কেমন ছিল, এরা মুত্তাকি কেমন ছিলেন, পরহেজগার কেমন ছিলেন, এদের অন্তর কি পরিমাণ স্বচ্ছ ছিল, কি পরিমাণ সুন্দর ছিল, কি পরিমাণ নির্মল ছিল, কি পরিমাণ পাক ছিল, কি পরিমাণ পবিত্র ছিল, এর প্রমাণ হইল এদের অন্তরে তাকওয়া পরহেজগারি নির্মলতা আল্লাহ তাআলা এমন ভাবে দান করেছিলেন, এদের বাহিরের অংশেও আল্লাহ তাআলা এটাকে প্রস্ফুটিত করেছিলেন। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। এবার আসেন আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাইতে পারি। কি ঘটনা? বলে এত সময় ওয়াজ করে ঘটনা শুনাবেন কেমনে? বলে শুরু করি যেন গিয়া শেষ ইনই ব্রেক। ঠিক আছে?
এক ঘটনা আমি শুনাইতাম। আমি এতক্ষণ যাদের কথা বলছি এই জামাতের নাম, এই দলের নাম কি? সাহাবায়ে কেরামের জামাত। এতক্ষণ পর্যন্ত তাদের গুণগুলোর মধ্যে কি কি বুঝেছেন? এরা ইসলামের জন্য জীবন বাজি রেখেছেন, পারস্পরিক মিল মহব্বত ছিল, কোনো ঘাটতি ছিল না, এদের মধ্যে নির্মলতা ছিল, এরা সহজ ছিলেন, এরা সরল ছিলেন, এরা ছিলেন একদম অন্তরের দিক থেকে একদম পবিত্র, পাক ও পাকিজা। এদের মধ্যে কোনো ভনিতা নাই, এদের মধ্যে কোনো লৌকিকতা নাই, এদের মধ্যে কোনো কৃত্রিমতা নাই। এরা এমন ছিলেন, এরা এমন ছিলেন। এই জামাতের নাম জামাতে সাহাবা। মেরে মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত যুদ্ধ করেছেন সেই যুদ্ধে সাহাবায়ে কেরামের স্বতঃস্ফূর্ততা আমরা সকলেই জানি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে যখন যাচ্ছেন ওই সময় সাহাবায়ে কেরামদেরকে বদর যুদ্ধে যাওয়ার জন্য বলা হয় নাই, ওনাদেরকে বলা হয়েছে অন্য কোনো কথা, যে কোনো একটা কাফেলার গতিরোধ করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়েছেন, কাফেলা চলে গেছে অন্য রাস্তা ধরে। আল্লাহ তাআলা এবার বেঈমানদের মুখোমুখি করে ফেললেন। মক্কার বেঈমানেরা যুদ্ধ না করে যায় না, আল্লাহর রাসূলের যুদ্ধের ইচ্ছা ছিল না। সাহাবায়ে কেরামদের কাছ থেকে পরামর্শ নিলেন, যুদ্ধ করব কি করব না। মুহাজিররা বলেন, কি বলেন যুদ্ধ করবেন না? এরা আমাদের সাথে খেলতে চায়, এরা আমাদের সাথে যুদ্ধ করতে চায়, তো আমরা পিছপা হব না। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করিয়েন না, আপনার সামনে থেকে আমরা যুদ্ধ করব, পিছন থেকেও যুদ্ধ করব, ডান দিক থেকেও যুদ্ধ করব, বাম দিক থেকেও যুদ্ধ করব, চতুর্মুখী আক্রমণ আমরা প্রতিহত করব, আপনাকে একা ছেড়ে যাব না। আপনি ভয় করিয়েন না, আপনি চিন্তা করিয়েন না, আমরা জীবন উৎসর্গ করার জন্য এসেছি, জীবন বাজি রেখে আমরা যুদ্ধ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আইয়ুহান নাস আশিরু আলাইয়া, লোকজন আরো পরামর্শ দাও, আরো পরামর্শ দাও। মুহাজিররা পরামর্শ দিয়েছেন, ওনারা তো মক্কার মানুষ, মদিনার মানুষ, যাদেরকে আনসার বলা হয়, ওনারা তো পরামর্শ দিচ্ছেন না। আনসাররা তো আল্লাহর পয়গম্বরের সঙ্গে চুক্তি করেছেন, মদিনায় ঢুকে যদি কেউ আক্রমণ করে সর্বশক্তি দিয়ে আমরা প্রতিহত করব। মদিনা শহর থেকে বের হয়ে আক্রমণ প্রতিহত করার জন্য ওনারা ওয়াদা করেন নাই, চুক্তি করেন নাই। মদিনা থেকে বের হয়েছেন, প্রায় মদিনাতুল মুনাওয়ারা থেকে 130 কিলোমিটার দূরে বদর প্রান্তর। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লোকজন পরামর্শ দাও, লোকজন পরামর্শ দাও। আনসার সাহাবায়ে কেরাম বলেন, ওগো নবীজি, মনে হয় আপনি আমাদেরকে সম্বোধন করে বলছেন আমরা পরামর্শ দেওয়ার জন্য। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ হ্যাঁ, আমি আনসারদের জবান থেকে বক্তব্য শুনতে চাই, যুদ্ধ করব কি করব না তোমাদের বক্তব্যই সিদ্ধান্ত দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি আপনাকে পরামর্শ দিব? শুধু এতটুকুই বলতে চাই, আপনি যদি আমাদেরকে সাগরে জাপ দিতে বলেন, সাগরে জাপ দিতেও আমরা সামান্য দ্বিধা করব না। যেখানে মৃত্যু নিশ্চিত সেই জায়গাতে পতিত হয়ে যেতে আমাদের কোনো আপত্তি নাই। এমনকি আগুনেও যদি জাপ দিতে বলেন, আগুনেও জাপ দিতে কার্পণ্য করব না। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বলেন, ওগো নবীজি, আপনি আমাদের কাছ থেকে যা নিয়ে যাবেন জিহাদের জন্য, ওই মালটা আমাদের কাছে ওই মালের চাইতে উত্তম। যে মালটা আপনি আমাদের জন্য রেখে যাবেন, ওই মালের চাইতে যেই সম্পদটা আপনি নিয়ে যান ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, ওই সম্পদটা আমাদের জন্য এর চাইতেও আরো বেশি উত্তম। ওগো নবীজি, আপনাকে ওয়াদা দিলাম, সর্বশক্তি দিয়ে জীবন বাজি রেখে আপনার সঙ্গে, আপনার পাশে থেকে আমরা যুদ্ধ করে যাব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হিলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুরারা ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা দিলেন, সাহাবীরা আমার চলো, হেরাক্লিয়াস রোমান সম্রাটের পক্ষ থেকে প্রায় 40,000-এর মতো সৈন্যদল বাহিনী এরা তাবুকের দিকে দিয়ে আসছে মদিনাতুল মুনাওয়ারা আক্রমণ করার জন্য। গ্রীষ্মকালীন সময় ছিল, এই পরিমাণ গরম, গরমের কোনো শেষ নাই। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সাহাবীরা আমার চলো যুদ্ধের ময়দানে চলো। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল
যখন কোন যুদ্ধ যেতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গাতে যুদ্ধ করার জন্য যাবেন ওই জায়গাটা স্পষ্ট উল্লেখ করতেন না, এদিক সেদিকের শব্দগুলো বলতেন, কেউ কেউ বুঝে ফেলতেন, বাকি অনেকেই বুঝতে পারতেন না। কিন্তু তাবুকের যুদ্ধের সময় পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করলেন তাবুকের দিকে যুদ্ধের জন্য যাচ্ছি।